বলিউডের গ্ল্যামার জগৎ আর রাজনৈতিক ক্ষমতার সেতুবন্ধন ছিলেন তিনি। প্রতি বছর রমজান মাসে মুম্বাইয়ের অভিজাত হোটেলে যে রাজকীয় ইফতার পার্টি হতো সেটার প্রাণভোমরা ছিলেন বাবা সিদ্দিক। কিন্তু এবছর সেখানে নেমে এসেছে নীরবতা। 2024 সালের অক্টোবরে আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর চিরচেনা সেই ঐতিহ্যবাহী ইফতার ছাড়াই কাটছে রমজান। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রিজ। বলিউডের ইতিহাসে বাবা সিদ্দিকের ইফতার পার্টি কেবল একটি সামাজিক অনুষ্ঠান ছিল না, এটি ছিল বলিউডের প্রভাবশালীদের মিলন মেলা। এই ইফতার পার্টি সময়ের সঙ্গে সঙ্গে এক ঐতিহ্যে পরিণত হয়েছিল। বড় পর্দার তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সবার কাছে এই পার্টিতে আমন্ত্রণ পাওয়া ছিল বিশেষ আভিজাত্যের প্রতীক। বাবা সিদ্দিকের ইফতার পার্টির কথা উঠলেই অবধারিতভাবে সামনে আসে 2013 সালের সেই মাহেন্দ্র খন। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে শাহরুখ খান ও সালমান খান এই ইফতার পার্টিতেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন। বলিউডের দুই কিং খানের সেই ঐতিহাসিক পুনর্মিলন সম্ভব হয়েছিল বাবা সিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগ ও সৌহার্দ্যের কারণেই। সবশেষ 2024 সালের 24 মার্চ জমকালো ইফতার পার্টির আয়োজন করেছিলেন বাবা সিদ্দিক। তখন কে জানত এটি হবে তার জীবনের শেষ আতিথেয়তা? সেদিনও বসেছিল তারকার মেলা। সালমান খান থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, প্রীতি জিন্তা, শিল্পা শেঠি, পূজা হেগড়ে, ইমরান হাশমি। কে ছিলেন না সেখানে? বর্তমান প্রজন্মের প্রথম সারির প্রায় সব তারকাই হাজির হয়েছিলেন তার ডাকে। তবে সে রাতে একটি অভাব ভক্তদের চোখে পড়েছিল। বরাবরের মতো মধ্যমণি হয়ে থাকা শাহরুখ খানকে পার্টিতে দেখা যায়নি। মুম্বাইয়ের আকাশচুম্বী অট্টালিকার ভিড়ে হারিয়ে গেল বলিউডের বাবা সিদ্দিকের সেই রাজকীয় ইফতার পার্টি। আর দেখা যায় না তার সেই জাদুকরী উপস্থিতি।